মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখি কেমন লাগছে? বাহ, চমৎকার দেখাচ্ছে। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে হারটা। এই হারটা দিয়ে তোমার আশীর্বাদ করব। আপাতত খুলে রাখছি। আর এই তো দোলের পরেই তোমার মেহেন্দি অনুষ্ঠান, আর তারপর ধুমধাম করে তোমাদের বিয়ে। আশীর্বাদ করবে, কিন্তু কোন সম্পর্কে নিরিখে? কেন? তুমি এই বাড়ির বউ হতে চলেছ, সেই সম্পর্কে নিরিখে? কিন্তু যার বউ হতে চলেছি সে তো কোনো যোগাযোগই রাখে না, এখানে আসেও না। ঠিক আসবে। তোমার ভালোবাসার ডাকে ঠিক সাড়া দেবে, তুমি দেখো। কিন্তু বৌমনি, সে যে অন্য কাউকে ভালোবাসে। কিন্তু তুমি তো গিয়েছিলে রেহানের কাছে, গিয়েছিলে না? তুমি জানো না ও কাকে ভালোবাসে? কে মেয়েটা? তুমি কি অন্য কাউকে ভালোবাসো নাকি? আমার ভালোবাসার খবর নিয়ে লাভ নেই। আর তোমার যেটুকু ভালোবাসা আছে অন্য কারোর জন্য বাঁচিয়ে রেখো। আমি আপনাকেই খুঁজছিলাম। আমি পাশেই ছিলাম, কাছে ছিলাম, আপনি আমাকে দেখতে পাননি। আমি ভেবেছিলাম আপনি আসবেন না। আপনি যখনই কোনো বিপদে থাকবেন, আপনি পাশে কাউকে পান না পান, এই রেহানকে আপনি পাবেনই। ওই তো রুদানি চ্যাটার্জি আসছে। ম্যাডাম কেসটা নিয়ে কিছু বলুন। ম্যাডাম কেসটা নিয়ে কিছু বলুন। ম্যাডাম বেল পেয়ে গেছি, বুঝতে পেরেছ? বেল পেয়ে গেছি, কিচ্ছু আটকানো গেল না। সর্বেশ্বর চ্যাটার্জি অন্য একটা ডেটও নিয়েছে, বুঝলে? ডেটের পর ডেট নিয়ে তোমার উকিলকে ক্লান্ত করে দেব। এই কেসের কোনো দিন শুনানি হবে না, যদিও বা হয় তুমি ধোপে টিকবে না, বুঝতে পেরেছ? ধোপে টিকবে না। আজ তোমার জন্য আমাকে কোর্টে আসতে হয়েছে, প্রেসের সামনে অপদস্থ হতে হয়েছে। তোমায় আমি মারবো না, তোমার উঁচু মাথা হিট করে দেবো, আমার পা ধরে ক্ষমা চাইবো তোমায়। জীবনে হবে না, সেই স্বপ্ন আপনার জীবনে পূর্ণ হবে না। ডিএস কলোনি থেকে চোখ সরিয়ে নিন, নইলে দেখবেন একদিন আমার পায়ের সামনে পড়তে হচ্ছে নত জানু। জগমায়া, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। যাও এখান থেকে, সরে যাও, যেতে দাও আমাদেরকে। চলে এসো। স্যার কিছু বলে যান। স্যার কিছু বলে যান।
হলো রেহানদা? টার্গেট করছিল কাকে? যোগমায়াকে, কিন্তু আমি থাকতে ওর গায়ে আঁচ আসতে দেব না। এ গুরু, তুমি কি প্রেমে বলেছো নাকি? আমি জানি না ও কার প্রেমে পড়েছে, দেখিনি, কিন্তু আমার তাকে খুব দেখতে ইচ্ছে করে। সামনেই বিয়ে, আর ছেলে অন্য কাউকে ভালোবাসার কথা বলছে। এটা তোমার কাছে লজ্জার নয়? খবর নাও কার দিকে তোমার ছেলের চোখ পড়েছে। দেখো, শুভ দৃষ্টির সময় যেন চোখটা রেমার দিকেই পড়ে। পড়বে, রেমার দিকেই পড়বে। রাজেশ্বর চট্টোপাধ্যায় যখন চেয়েছেন তখন গাঁটছড়া তো বাঁধবেই। রেমা আর রেহান, এটা কি? এটা তো রিভলভার। আপনি এসব আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ান নাকি? এসব তুমি কোত্থেকে পেলে? তুমি এইসব নিয়ে ঘুরছো? এটা আমার নয়। তাহলে কার? এটা কুখ্যাত সমাজ বিরোধী কলকের। কলকে? কলকে। আজ আদালত চত্বরে আপনার মেয়ের ভবলীলা সাঙ্গ হয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক বলছি। ভবলীলা সাঙ্গ হয়ে যেত, আর এতক্ষণে আপনার মেয়ে ওখানে লাশ হয়ে পড়ে থাকতো। দু একদিন নিউজ পেপারে লেখালেখি হতো, তারপর সত্যি সত্যি এখানে স্মৃতিফলক তৈরি করতো এই চ্যাটার্জি গ্রুপ। তোমার বাবাকে একটু বুঝি, টাকা নিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে বলো, নইলে এই ডিএস কলোনিতে যে বিশাল সুপার স্পেশালিটি হসপিটালটা হবে তার মেইন গেটে তোমার বাবার একটা ছোট্ট স্মৃতি ফলক থাকবে। আপনি কি বলছেন? এই স্মৃতি ফলকের হুমকি তো আমাকে রাজেশ্বর চট্টোপাধ্যায় দিয়ে গেছিলেন। হ্যাঁ, ওই চ্যাটার্জি গ্রুপের হায়ার করা গুন্ডা কলকে। কলকের আসল নাম কালীচরণ বাড়ুই। আমি ওর সম্বন্ধে খবর নিয়েছি। এটার কোনো লাইসেন্স নেই, আর এটা নিয়েই আপনাকে টার্গেট করেছিল ও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।